আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি। আজ 20শে রমাদান। আজকের আলোচ্য বিষয় গান বাজনার কুফল সম্পর্কে। আজকে অতিথি হিসেবে আমরা যাকে স্টুডিওতে পেয়েছি, উনি আমাদের অত্যন্ত প্রিয়জন, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজকের আলোচ্য বিষয় অনুযায়ী আল্লাহ তাআলার কোরআনে পাকের একটি আয়াতে কারিমা প্রথমে আমি আপনাদের সামনে কোট করতে চাই। তা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ তাআলা গান বাজনা প্রসঙ্গে এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং অনেক মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, ওলামায়ে কেরামগণ গান বাজনার বিপক্ষে দলিল স্বরূপ এই আয়াতকে উপস্থাপন করে থাকেন। আজকে মুহতারামের কাছ থেকে আমরা জানতে চাবো যে এই আয়াতের মাধ্যমে, এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গান বাজনা সম্পর্কে কি ফায়সালা বা কি কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। গান বাজনা কেন কুফল নিয়ে আসে বা কেন হারাম। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত ভাই তেলাওয়াত করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নাজিল করেন যখন মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসেন। আর এই কোরআনের বাণী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে শুরু করেন, তখন মানুষগুলো কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তারা তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হইতে শুরু করলো। এবং আরবের বড় বড় যত প্রখ্যাত নেতা ছিল, বিধর্মী নেতা এবং শিরকের মহা উৎসবের দায়িত্ব যারা পালন করত, তারা চিন্তা করলো যে হারে কোরআন শুনে মানুষ মুসলমান হচ্ছে, একসময় দেখা যাবে যে আমাদের ধর্মকর্ম বলতে কোনো কিছুই থাকবে না। আমরা যে অশ্লীলতা বা বেহায়াপনা বা মূর্তির কাছে মাথা নত করি, আমরা যে আমাদের সর্বত্র আমরা মূর্তির পিছনে নষ্ট করে দেই, এটা এক সময় আর থাকবে না। তখন তারা কৌশল অবলম্বন করলো প্রথম পর্যায়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, যে পরে যা কিছু পড়ে, এগুলো আর শোনা যাবে না। এজন্যই আরবের বড় বড় নেতারা তারা মজমা করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি। হ্যাঁ, যে আমরা কি কোরআন শুনবো না, আমাদের মধ্য থেকে কেউ যেন কোরআনের ধারে কাছেও না যায়। এজন্য চূড়ান্ত ফাইসালা হলো, যদি আগামীকালকে থেকে কোরআন কেউ শুনে, তার প্রতি কঠিন বিচার করতে হবে, তার উপর সামাজিক বয়কট। সামাজিক বয়কট, অন্য অন্য যত রকমের সুবিধা আছে সব থেকে তাকে বঞ্চিত করা হবে। কিন্তু আল্লাহর কি কারিশমা বা আল্লাহর কি কোরআনের যে মহাত্ম, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দেখাবেন, যারা এই নিয়ম করছে তারাই গোপনে গিয়ে গিয়ে তারা আবার কোরআন শোনে। সুবহানাল্লাহ, যে নিজেরাই বললো আবার নিজেরাই যে তার কোরআন শুনলো। তো শুনতে শুনতে এক পর্যায়ে দেখা গেল যে আরবের মানুষগুলো প্রকৃতপক্ষে কোরআনের প্রতি এতটুকু আকৃষ্ট হচ্ছে যে তারা এখন শুধু কোরআন নিয়ে চিন্তা করে। তো তাদের ভিতরে একদল চিন্তা করতেছে যে কিভাবে কোরআনকে থামানো যায়, মুহাম্মদের এই সত্যবাণীকে মিথ্যা প্রচার করা যায়। এজন্য মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় ব্যবসায়িক যিনি ছিলেন নজর ইবনে হারিস, সে ইরাক থেকে, দুইটা বর্ণনা আসছে, ইরাক থেকে ওই জামানার বড় বড় মনীষীদের যে লেখা কবিতা বা বাক্য, উপন্যাস, এগুলো তারা উপস্থিত করলো। আরেক বর্ণনায় আসছে যে ইরাক থেকে সবচেয়ে গান বাদ্য যে পারদর্শী গায়িকা নর্তকী একজন দাসীকে তারা ক্রয় করে বা ভাড়া করে নিয়ে মক্কাতে নিয়ে আসলো এবং মক্কার মানুষদেরকে তারা এলান করে দিল, জানিয়ে দিল যে আজকের পর থেকে তোমাদেরকে মুহাম্মদের চেয়ে আরো সুন্দর গল্প, উপন্যাস বা কৌতুক কাহিনী তোমাদেরকে শোনানো হবে। মুহাম্মদ যা বলে তা তো মিথ্যা, ভ্রান্ত, তার কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ। তো তারা এভাবে এই নর্তকী এনে তারা মজমা করলো। কিন্তু আসলে কোরআনে কারিম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এটার প্রমাণ তখনও পাওয়া গেল যে তারা যেই গান বাদ্য বা নর্তকীর
নাচ ওখানে উপস্থাপন করে, মানুষ শোনে না। মানুষ বলে এগুলো কি আসলে শোনার বিষয়, শোনার জিনিস? বিভিন্ন দিকে তারা তাকে অবহেলা করে তাদের থেকে চলে গেল, জি। আর কোরআনে কারিমকে তারা গ্রহণ করে নিল। তো তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমাদের দেশে এখনো দেখবেন যে গ্রামগঞ্জে, শহরেও যে একদল লোক আছে একদল গান লোক বাজনার পক্ষে। শুধু আসে না তো ভাই, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নারী পুরুষের অবাধ মিলামেশা এক জায়গায় জিনার মতো কাজের ভিতরে লিপ্ত হয়ে তারা তবলা দিয়ে তারা কিছু আবেগী গান তারা তৈরি করে, যে গানের ভিতরে শিরিকে ভরপুর এবং আল্লাহ রসুল এবং আল্লাহর বিরুদ্ধে কথাগুলো চলে যাইতেছে। এবং এমনও কথা তারা বলতেছে যেই কথাগুলো বলার সাথে সাথে তাদের ঈমান চলে গেছে। এগুলো তারা মজমা করে সমাজের ভিতরে একত্রিত করে, তারা ছেলে এবং মেয়ে একত্রিত হয়ে তারা এগুলো প্রচার করতেছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, সবচেয়ে যুব সমাজ ধ্বংসের যে মূল কারণ, এটা হলো বর্তমানে ডিজে গান বা এই জাতীয় গানগুলো বিকট উচ্চ আওয়াজে তারা বাজাচ্ছে এবং ওই তালে তালে তারা মদ খাচ্ছে এবং অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হচ্ছে। এবং তারা ওই মদের নেশায় এবং গানের তালে তারা দর্শন করছে। একই জায়গার ভিতরে অনেক দর্শিত নারী তারা ওইখানে উপস্থিত করে। তারা এভাবে সমাজের প্রতিটা মহলের মানুষের কাছে এই গান বাজনার এই মিথ্যা কথাগুলো, ফাহেসা কথাগুলো মানুষ আজকে সমাজের ভিতর প্রচার করার কারণে অহরহ চতুর্দিকে দেখা যাচ্ছে যে গানের কুফলের কারণে মানুষ ঈমান হারা হচ্ছে, নামাজ হারা হচ্ছে, কোরআন হারা হচ্ছে এবং মানুষ দিন থেকে দূরে চলে যাইতেছে। মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে গান জিনার মন্ত্র, জিনার বাজনা দাজ্জালের হাতিয়ার। তাহলে কত ভয়ঙ্কর কথা বলেছেন গান বাজনা ব্যাপারে। অবশ্যই যদি গান বাজনা যদি ভালোই হইতো, রসুলের জবান দ্বারা এই কথা বাইরে হইতো না। আর কিছু ধর্ম বিক্রেতা সমাজের ভিতরে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এগুলোকে সুর দিয়ে মানুষের কাছে উপস্থাপন করে, প্রথম কোরআনের আয়াত বলে তাদেরকে আকৃষ্ট করে আস্তে 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 এমন পর্যায়ে তারা নিয়ে যায় সরাসরি বান্দাকে নামাজ থেকে দূরে রাখছে। ওই তারা বলতেছে গানের ভিতরে যে নামাজ কিসের, নামাজের মতো নামাজ তো একটা পড়লে হয়, বারবার কেন নামাজ পড়ো হে মুমিন, এই জাতীয় কথাগুলো তারা বলতেছে। আর সাধারণ মানুষগুলো মনে করতেছে যে সে তো কোরআনের আয়াত বললো, সে তো হাদিস বললো। আসলেও লাহুয়াল হাদিস, এই যে ফাহেসা কথাগুলো, বেহুদা কথাগুলো, অতিরিক্ত কথাগুলো কোথায় থেকে বিগয়রি ইলমে, এলেম সারা কথা, এটা তাদের এলেমের বাহিরের কথা। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে গান বাদ্য এবং যন্ত্রপাতি, যে গানের যে আসবাবপত্রগুলো আছে, এগুলোর ব্যাপারে যে দাজ্জালের সাথে তুলনা দিচ্ছেন, এগুলো তো ১,৫০০ বছর আগেই দিয়েছেন। এগুলো আলেম উলামা তো কোরআন থেকে চয়ন করে যাচাই করে মানুষদের কাছে বলে, কিন্তু সাধারণ মানুষ এগুলোকে আজকে বিশ্বাস করতে চায় না, কারণ ঈমান তাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে। জি, সম্মানিত মুহতারামের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক কথাই নিয়েছি। আয়াতের উপরে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মূলত এর কারণ হচ্ছে তাদের একটা মূর্খতা, একজ্ঞামিতা। ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং দিনকে তারা খেলতামাশার বস্তু বানিয়ে ফেলেছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরই জন্য রয়েছে মুহিন শাস্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহিন শাস্তি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, শাস্তি দু রকমের হয়। একটা শাস্তি শাসন করার জন্য, তার ভালোর জন্য হয়, এটা হলো তাকে স্নেহপরবশ শাস্তি। যেমন মাদ্রাসার কোনো ছাত্র বা কোনো স্টুডেন্ট একটা বেয়াদবি করেছে, শিক্ষক তাকে দু চারটা আঘাত করলো বা বাড়ি দিল, এটা হলো তার জন্য ভবিষ্যৎ লাইফটা সুন্দর করা, উজ্জ্বল করার জন্য এটা হলো শান্তিদায়ক শাস্তি এবং এটা একটা সম্মানজনক শাস্তি, সম্মান এবং ভালোর পথে নেওয়ার। আর চোর ডাকাত ছিনতাইকারীকে রাস্তায় ফেলে মানুষ যখন পিটায়, তখন কিন্তু ওই শাস্তিটা শান্তিজনক হয় না আর সম্মানজনক নয়। এটা হলো উলাইকা লাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আজকে আমরা 20 মাহে রমাদানের যে বিষয় গান বাজনার কুফল সম্পর্কে আলোকপাত করছিলাম। আজকে সময়ের স্বল্পতা এখানেই থামাতে হচ্ছে। মোহতারামকে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।